আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে। তাই আজ আর কোনো ব্লগ ভিডিও নয়, আজ আমাদের জীবনে একটা বিশেষ দিন, কারণ আজ আমার কলিজা টুকরা মেয়ের জন্মদিন। তাই আমার তরফ থেকে মেয়েকে জানাই হ্যাপি বার্থডে মাই লিটল প্রিন্সেস। শুভ জন্মদিন মা আমার। আজ থেকে ঠিক 1 বছর আগে আজকের দিনে মানে 5ই সেপ্টেম্বর 2023 দিনটা ছিল মঙ্গলবার। তখন বাজে দুপুর 2:30। পৃথিবীর প্রথম আলো দেখেছিলে এবং আল্লাহর রহমত হয়ে আমার কোল তুমি পূর্ণ করেছিলে। তাই সবার আগে মহান আল্লাহকে লক্ষ কোটি শুকরিয়া জানাই আমাকে মেয়ে সন্তান দান করার জন্য। আল্লাহর ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, ঠিক তেমনই আল্লাহর রহমত না থাকলে আমি মেয়ে সন্তানের মা হতে পারতাম না। আমাদের ইসলাম শরীয়তে জন্মদিন পালন বলে কোনো উল্লেখ নেই কোথাও, তাই আমি মেয়ের জন্মদিন পালন সেভাবে করছি না। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনে রোজা পালন করতেন, মানে প্রত্যেক সোমবার তিনি রোজা রাখতেন, কারণ তার জন্মদিন ছিল সোমবার। তবে আমরা তো আর সেটা করতে পারবো না, সেটা শুধুমাত্র তার জন্যই ধার্য ছিল। তো আমরা চাইলে মেয়ের জন্মদিন হোক বা যে কারো জন্মদিন হোক না কেন, জন্মদিনের দিন বেশি বেশি কোরআন পাঠ করতে পারি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তে পারি, নবীজির নামে দরুদ পাঠ করতে পারি। তবে জন্মদিন পালন করা আমাদের জায়েজ নেই, তাই আমি মেয়ের জন্মদিন পালন করছি না। হয়তো ওর জন্মদিন পালন করলে হয়তো ও কিছুক্ষণের জন্য মানে ক্ষণস্থায়ী আনন্দ পেত, তাই বলে তো আমি ওকে চিরস্থায়ী গুণাগার বানিয়ে দিতে পারি না। এই বছর ওর জন্মদিন আমি করব ঠিক কথা, মানে সেইভাবে পালন করছি না। যদি আমি আনুষ্ঠানিকভাবে পালন করতাম, হয়তো পরের বছর আমার আবার মনে হতো যে মেয়ের জন্মদিনটা পালন করি অনুষ্ঠান করে। তবে এই বছরে হয়তো আর অতটা কিছু মনে থাকবে না, কিন্তু পরের বছর যখন আবার জন্মদিন পালন করব, তখন ওর মাইন্ডে সেটা সেট হয়ে যাবে। তাই আমি চাই না মেয়েকে গুণাগার বানাতে। আমি আমার নিজের জন্মদিন কোনো দিন পালন করিনি সেইভাবে, তাই জন্য আমার মেয়ের জন্মদিনটাও আমি সেভাবে করতে চাইছি না। যে জিনিস ইসলাম শরীয়তে কোথাও উল্লেখ করা নেই সেই জিনিস আমি পালন করি কী করে বলো তো? কিন্তু যারা করে তারা নিজেদের আনন্দের জন্য করে হয়তো, তবে সেটা তাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার, সে ব্যাপারে কথা বলা আমার কোনো অধিকার নেই। তবে চলো, আমি আমার মেয়ের জন্মদিনটা কীভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব বুঝতে পারছিলাম না। তবে আমি তোমাদের সঙ্গে কিছু কবিতা বা কিছু কথার মাধ্যমে আমার মেয়ের জন্মদিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো শুরু করি। আজ আমাদের প্রিয় মেয়ের প্রথম জন্মদিন। গত 1 বছরে সে আমাদের জীবনে এত আনন্দ ও ভালোবাসা নিয়ে এসেছে। তার হাসি, ছোট্ট ছোট্ট পদক্ষেপ এবং মিষ্টি কণ্ঠস্বর আমাদের প্রতিদিন নতুন শক্তি দেয়। যখন আমরা তাকে দেখি আমাদের মনে হয় যেন সব স্বপ্ন পূর্ণ হচ্ছে। তার হাসি আমাদের জীবনের আলো এবং আমরা তার সুস্বাস্থ্য ও সুখের জন্য প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি। আমরা যখন আমাদের মেয়ের মুখ প্রথম দেখি, আমরা বুঝতে পারিনি যে সে আমাদের জীবনকে কতটা পরিবর্তিত করবে। রাজার আছে অনেক ধন, আমার আছে সুন্দর মন, পাখির আছে ছোট্ট বাসা, আমার মনে একটি আশা, দেব তোমায় ভালোবাসা। আজ তোমার জীবনে বিশেষ একটি দিন। এই দিনে তুমি তোমার মায়ের কোলকে পূর্ণতা দিয়েছিলে, যা ছিল সৃষ্টিকর্তার দেওয়া পৃথিবীর অমূল্য সম্পদ। তোমাকে পেয়ে পৃথিবীর যত কষ্ট ও ক্লান্তি পালিয়েছিল। কোনো এক নির্জন রজনীতে আনন্দ আর উল্লাসে মেতে উঠেছিল পরিবার তোমারই আগমনে। আজ তোমার জন্মদিন, সীমাহীন ভালোবাসা। মা আমার সৃষ্টিকর্তা তোমাকে তোমার স্বপ্নের সমান বড় করুক, প্রতিটি সময় তোমার ভালো কাটুক। এখনো অনেক পথ বাকি আলো ছড়ানোর, আরও বড় হও। সৃষ্টিকর্তা তোমাকে তোমার সব আশা আকাঙ্ক্ষা অপূর্ণ না রাখুক। জীবনের প্রতিটি পদে সব সময় একজন সত্যিকারের মানুষ এবং একজন সৎ ও মহৎ ব্যক্তি হও। সুন্দর মুহূর্ত কাটাও। জীবনের প্রতিটি ক্ষণ সর্বসময়ের জন্য দোয়া ও ভালোবাসা রইল।
তোমরা হয়তো অনেকেই ভাববে আমি যখন মেয়ের জন্মদিন পালন করছি না তাহলে এসব কেন করছি। এগুলো করছি একটাই কারণ আমি চাই আমার মেয়ে বড় হয়ে তার মেমোরিটা, তার ছোটোবেলার স্মৃতিগুলো সে যেন ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে সে দেখতে পায়। তাই আমি সব জায়গায় তার স্মৃতিগুলো একটু একটু করে ছড়িয়ে রাখছি, ক্যামেরা বন্দি করছি, এটুকুই, আর কিছু না। মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে, স্নিগ্ধ হাওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে, পাখির গানে পরিবেশে মায়াবী এক ধোয়া, পেয়েছে ওরা তোমার শুভ জন্মদিনের ছোঁয়া। এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসের সীমাবদ্ধতা রয়েছে, তবে তোমার প্রতি আমার ভালোবাসা সীমাহীন থাকবে মা। কি করে যে একটা বছর পেরিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। তবে আমাদের মেয়ে আমাদের কাছে অমূল্য সম্পদ। বাবা মায়ের কাছে প্রত্যেক মেয়েই অমূল্য সম্পদ হয়, তবে মায়ের কাছে মেয়ে যতটা মূল্যবান সম্পদ বাবার কাছে ঠিক ততটাই। তাহলে শুনো বাবা আর মেয়ের এক ভালোবাসার কথা। বাবা মেয়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে গভীর এবং পবিত্র সম্পর্কগুলির মধ্যে একটি। এই সম্পর্কের ভিত্তি হলো নিঃস্বার্থ ভালোবাসা, দায়িত্ববোধ এবং পরস্পরের প্রতি গভীর সম্মান। বাবা তার মেয়ের প্রথম আদর্শ এবং রক্ষাকারী। মেয়ে বাবার কাছে তার নিরাপত্তার প্রতীক এবং তার সমস্ত সাফল্য ও আনন্দের পিছনে বাবার অবদান বিশেষ উল্লেখযোগ্য। বাবা মেয়েকে তার জীবনের প্রথম পাঠ দেন, তার মেয়েকে সঠিক পথে পরিচালনা করেন এবং একই সঙ্গে জীবনের কঠিন সময়ে পাশে দাঁড়ান। অন্যদিকে মেয়ে বাবার জীবনের আনন্দের উৎস এবং তার সমস্ত পরিশ্রমের প্রেরণা হয়ে থাকে। এই সম্পর্কের গভীরতা এমন যে অনেক সময় কোনো কথা ছাড়াই দুজনে একে অপরের মনের কথা বুঝে নিতে পারে। বাবা ও মেয়ের এই নিঃস্বার্থ ভালোবাসা একে অপরের জীবনকে অর্থবহ করে তোলে। এবছর ওর পাপা ওর কাছে নেই, তাই ওর পাপার লেখা কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরের বছর নিশ্চয়ই ওর পাপা ওর সঙ্গে থাকবে ইনশাল্লাহ। বাবা মেয়ের ভালোবাসা আসলে এরকমই হয়। সব শেষে তোমার জন্য আরও একটা কবিতা। ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন, রংধনুর মতো সাত রঙে রাঙুক তোমার জীবন, দুঃখ কষ্টগুলো হারিয়ে যাক দূর অজানার দেশে, তোমার জীবন যেন সুখের সাগরে ভাসে, এই দোয়াই করি আল্লাহর কাছে। দেখতে দেখতে একটা বছর কি করে কেটে গেল বুঝতেই পারলাম না, তবে সেই যে ওর প্রথম ছোঁয়া, প্রথম হাসি আজও মনে পড়ে। শুভ হোক তোমার দিন, আজ তোমার জন্মদিন, মুখে তোমার মুচকি হাসি, ফুল ফুটুক রাশি রাশি। সবশেষে একটাই কথা বলবো, তুমি সারা জীবন খুব সুখে থেকো মা, ভালো থেকো, বড় হও, মানুষের মতো মানুষ হও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমার মেয়েকে একটু দোয়া করো, আমার মেয়ে যেন ভালো থাকে, সবসময় সুখে থাকে, তাহলেই আমি হ্যাপি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, নিজেরা ভালো থেকো, অন্যদেরও ভালো রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।